নিরাপদ ও মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে চিকিৎসা সেবা চালু করল আদ্দিন হাসপাতাল। ১.৫ মাস পর ৩ শর্তে লাইসেন্স ফিরে পায় হাসপাতালটি। মঙ্গলবার সকালে চিকিৎসা সেবা চালুর পরই রোগীদের ভিড় তৈরি হয়। দীর্ঘদিন পর ক্লাসরুমে ফিরতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন দেশি বিদেশি শিক্ষার্থীরাও। ৪৭ দিন পর পুনরায় চালু হয়েছে আদ্দিন হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। বেলা বাড়ার সাথে সাথে কাউন্টারে বাড়তে থাকে রোগীদের ভিড়। এখানে কম খরচে ভালো চিকিৎসা পাওয়া যায় দাবি রোগীদের। তারা বলেন, আদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য অপেক্ষায় ছিলেন তারা। অপেক্ষা করতেছিলাম, আমি চাইতেছিলাম জুরাইন আদ্দিনে যাওয়ার জন্য, কিন্তু যখন শুনতে পারছি যে হঠাৎ রাতে যে আজকে খুলছে কালকে থেকে, তখন আমি সাথে সাথে আমার হাজবেন্ডকে নিয়ে এখানে চলে আসছি। আবার জনটা খুলে দিছে, আর এই যে খুলে দেওয়ার পরে আজকে আমরা প্রথম ট্রিটমেন্ট নিতে আসছি, অবশ্যই ভালো লাগতেছে। এদিকে নানা শঙ্কা কাটিয়ে আবারও ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। After the license was removed and that इतना patient flow, like it's really crazy and we are really happy about it. अल्हम्दुलिल्लाह टीचर्स ने भी बहुत मदद की, उन्होंने हमें रीअश्योर वगैरह किया, दे वर वेरी सपोर्टिव थ्रू आउट। অনেক কষ্টের পরে এটা ফেরত পেয়েছি, তো আমরা অনেক খুশি। এখানে গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব টাইপের রোগী আসে। শিশু মৃত্যুর ঘটনায় আবারও দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আরও নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন আদ্দিন ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে হাসপাতালের নির্বাহী পরিচালক ডক্টর জামালুন্নেসা শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন। যে আজকে থেকে শুরু করলো, এটা আমরা নতুন উদ্যমে, আমরা এই ৪৭ দিন আমরা রেনোভেট করেছি, এটা একটা বড় জিনিস। ৪৭ দিন আমাদের ওয়ার্ড, কেবিন, আমাদের ইন্টারনাল যে লজিস্টিক সাপোর্ট, এগুলোকে আমরা রেনোভেট করেছি। কর্তৃপক্ষের দাবি, লাইসেন্স স্থগিতের পর ভেন্টিলেশন ব্যবস্থার উন্নত করা হয়েছে। গত ২৭ মে রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হয়। সোমবার শর্ত সাপেক্ষে বাতিলের আদেশ প্রত্যাহার করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।